ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকের বয়ানটা কারো জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। ও বাবা, গত রাত ছিল শবে বরাতের রাত, এর আগের শবে বরাতে ছিল, গতকালের শবে বরাতে ছিল না, এমন মানুষ কি কান্দিগাঁওয়ে একজনও নাই? আছে না নাই? এইবারের শবে বরাত পাইলেন, আগামী শবে বরাত পাওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আসেনি? কথা কন। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আজকের বয়ানটা জিন্দেগির শেষ বয়ান মনে করে শুনবেন। মনে করবেন বোধহয় আমার কাপনের কাপড় বাজারে চলে আসছে, মনে করবেন হতে পারে আমার গোসলের পানি পুকুরে চলে আসছে, মনে করবেন আমার কবরের বাঁশ বাগানে গজায়া গেছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী কসম খায়া বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। এ দুনিয়ার মানুষ, যেই রবের কাছে আমি মুহাম্মদের প্রাণ জমা আছে, ওই রবের কসম খেয়ে বললাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। কুল হুয়াল্লাহ সূরা হলো কোরআনের এক তৃতীয়াংশ, অর্থাৎ একবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তারে দেওয়া হয়। আর আস্তে কইেন, সুবহানাল্লাহ। কয় পারা? কয়বার পড়লে? একবার। কেউ যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তারে দেওয়া হয়। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ও কান্দিগাঁওয়ের বাবা, একবার কুল হুয়াল্লাহ পড়তে 15 সেকেন্ড লাগে, 2 বার পড়তে 30 সেকেন্ড লাগে, 3 বার পড়তে 45 সেকেন্ড লাগে। এক কথায় 1 মিনিটের ভেতরে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া যায়। আমার কান্দিগাঁওয়ের কোন বাপ চাচা যদি 1টা মিনিট সময় হাতে নিয়ে রাস্তাঘাটে হাটে বাজারে শহরে বন্দরে বৈশা 1 মিনিট সময় নিয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে নেয়, আল্লাহর বান্দার আমলনামার অ্যাকাউন্টে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হবে। ও বাবা গো, কোন সন্তান যদি তার বাবার কবরে দাঁড়ায়, কোন বাগনা যদি তার মামার কবরে দাঁড়ায়, কোন বাতিজা যদি তার চাচার কবরে দাঁড়ায়, কোন নাতি যদি তার দাদার কবরে দাঁড়ায়, যার কবরের সামনে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করবে, তার কবরে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব চলে যাবে। ও বাবা, এই 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতমের সওয়াব হয়। এটা রমজানের বাহিরে। রমজানে যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেন 70 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, দিলের কান লাগায়া শুনেন, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে সময় লাগে 2 থেকে 2.5 মিনিট। ও কান্দিগাঁওয়ের বাবা, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, আমার নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, যেই লোকটা তিলাওয়াত করবে তার নামে জান্নাতে একটা বাড়ি বানায়া দেওয়া হয়। কোন জায়গায়?
কি বানায়? ও কান্দিগাঁওয়ের বাবা গো, আপনাদের এলাকায় এমন বাড়ি আসেনি সেই বাড়ির একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার? সারা বাংলাদেশে আসেনি, সারা বিশ্বে আসেনি। আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে জান্নাতে একটা বাড়ি বানায় দেওয়া হবে। জান্নাতের বাড়ির একটা ইট হবে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের বাড়ির একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। দুই ইটের মাঝখানে আমার দেশের রাজমিস্ত্রিরা মশলা লাগায় জোড়া দেওয়ার জন্য, মশলা বানায় সিমেন্ট বালি আর পানি দিয়া। ও বাবা, জান্নাতের দুই ইটের মাঝখানে জোড়া দেওয়ার জন্য আলমিলাতু হাল মিসকাল আজফার, মেশকে আম্বরের সুঘ্রাণওয়ালা কস্তুরি দিয়ে জান্নাতে জোড়া দেওয়া হবে। এর যুবক মাই বৃদ্ধ বাবা গো, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে কয়বার? বলেন 3 বার পড়লে কয় খতমের সওয়াব? 10 বার পড়লে জান্নাতে কি বানায়া দেওয়া হয়? কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, আমার নবী বলেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ মিআতা মাররা, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে ওই মানুষটার 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয় বছরের গুনাহ মাফ হয়? 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে কত ঘন্টা সময় লাগে? সর্বোচ্চ লাগলে 25 থেকে 30 মিনিট। ও বাবা, 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার সময় আসতেছে, আর 14 দিন পরে রমজান মাস। সেহরি খাওয়া লাগে কি লাগে না? ও বাবা, আপনি সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে ঘুম থেকে উইঠা যাবেন, ওযু কালাম বানাইয়া তাহাজ্জুদ পড়া 100 বার তাসবিহটা হাতে নিয়ে কুল হুয়াল্লাহ পড়ে নেবেন, আপনার 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বান্দা যদি গুনাহ করে বান্দারে মাফ করে কে? আমার মতো আঙ্গুলটা খাড়া করে জোরে আল্লাহকে ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে ডাক দেন আল্লাহ, না হয় নাই আরো মায়া লাগায়া বলেন আল্লাহ। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতমের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায় দেওয়া হয়। 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ও বাবা, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি লাভ হয়? আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বসে আছেন, এমন সময় নবীর একজন বুড়া সাহাবী আসছেন। সুবহানাল্লাহ। কি সাহাবী? নবীর কাছে জিবরাইল বসা, এমন সময় নবীর একজন বুড়া সাহাবী আসছেন। আল্লাহু আকবার। এ কান্দিগাঁওয়ের বাবা গো, বুড়া মানুষের দাম সমাজে আছে না নাই? সমাজের যুবকরা একটু দাম কম দিলেও আমার আল্লাহর কাছে বুড়া মানুষের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ কইতেন না? তিনটা হাদিস শুনেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজিশ শাইবাতিল মুসলিম, কেউ যদি একজন বুড়া মুসলমানকে সম্মান করে, সে কান্দিগাঁওয়ের বুড়া মানুষের সম্মান করলো না, ডাইরেক্ট সে আল্লাহ তাআলাকেই সম্মান করলো। দাম আসেনি বুড়া মানুষের? আমার দেশের যুবকরা স্টাইল করে চুল রাখে, মাথায় কাটিং করে, আছে না? আমার বাপ চাচাদের মাথার চুলের কোনো স্টাইল নাই, আগাগোড়া এক সমান। সেলুনে গিয়ে চুল কাটতে টাকা লাগে 50টা, যুবকদের চুল কাটতে টাকা লাগে 150। এ যুবক, তোমার মাথার স্টাইলের চুলের কোনো দাম নাই, আমার বাপ চাচাগুলোর মাথার চুলের দাম আছে। আল্লাহর নবী বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কেউ যদি বয়সের বারে বুড়া হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, ভেতরে যদি ঈমান থাকে, ঈমানদার বুড়া মানুষের মাথার চুলগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করবে।
বাপ চাচা মুরব্বিদের কত দাম শুনো। আল্লাহর নবী বলেন, মান কানা ইয়াদুল্লাহ খাসাতান ইযা শাইখান কাবীরান, যত মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কারো দোয়া ফেরত দেয় না। খাসাতান ইযা কানা শাইখান কাবীরান, বিশেষ করে কোন বুড়া মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে সবার হাত আল্লাহ খালি ফিরায়া দেয়, বুড়া মানুষের হাত আল্লাহ খালি ফিরায় না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বসে আছেন। এমন সময় নবীর একজন বুড়া সাহাবী আসলেন। জিবরাইল বলে, নবী গো, আবু যর গিফারি আসছেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আবু যর গিফারি রে কেমনে চিনো? জিবরাইল কয়, নবী আমি আবু যরকে একা চিনি না, আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতা আপনার বুড়া সাহাবীরে চিনে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, জিবরাইল আমার সাহাবীর কাছে এমন কি গুণ আছে রে যার কারণে তোমরা সবাই তারে চিনো? জিবরাইল বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর গিফারির কাছে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো আবু যর গিফারির কাছে অহংকারী নাই। দুই নাম্বার গুণ হলো আবু যর গিফারি বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, যার কারণে আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতা আবু যর গিফারিরে চিনে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আমি এখন শুধু কুল হুয়াল্লাহ সূরাটার অর্থটা শোনাবো, একটু মন লাগায়া শোনেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি, একটু মনে রাখেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। আরেকটা বার চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। একটু করে ব্যাখ্যা শোনেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো আল্লাহ কয়জন? আরো জোরে, আছেন না নাই? দূরে না কাছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ যুবক ভাই, বিদ্যু বাবা গো, আমার আল্লাহ বেশি দূরে থাকেন না, একদম কাছে থাকেন। আল্লাহ কত কাছে থাকেন জানেন? শাহরগের চাইতে আল্লাহ আরো বেশি কাছে থাকেন। এ যুবক ও বাবা, একটা বার জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহ ডান দিকে আছেন না নাই? বাম দিকে, সামন দিকে, পেছন দিকে? তো খুদাওয়ান্দ ইয়ামিনি, তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি, তো খুদাওয়ান্দ সিমাওি। ডান দিকে আমার আল্লাহ, বাম দিকেও আমার আল্লাহ, সামন দিকেও আমার আল্লাহ, পেছনের দিকেও আমার আল্লাহ, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। যে দর দেখতা হো উধর
যেই দিকে চোখ ঘুরাবেন আপনার আমার আল্লাহ আছেন না না? এ কান্দিগাঁওয়ের মুসলমান, ওই আল্লাহকে আঙ্গুল খাড়া করে আমার মতো জোরে ডাক দেন আল্লাহ। হয় না আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আছেন না নাই? দূরে না কাছে? আল্লাহরে গালি দেয় এমন সন্ত্রাস শয়তান বাটপার আছে না নাই? কয় আল্লাহর বলে আগাও নাই মাথাও নাই। আসতে না নাউজুবিল্লাহ কই, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যারা গালি দেয় আমার আল্লাহর আগা নাই মাথা নাই, বাংলাদেশের মাটির থাকার অধিকার, কারণ আসমানটাও আল্লাহর, জমিনটাও আল্লাহর। এই কথা কন না কেন? আজকে আল্লাহরে নিয়ে গালি দেয় কেন? আমাদের ইমানি স্পিডটা দুর্বল। এই কথা বলেন না কেন আপনারা? ইমান যদি সবল হইতো আমার আল্লাহরে গালি দেওয়া সাহস পৃথিবীর কেউ করতো না। ওই মুসলিম যুবকেরা, আল্লাহর কসম করে বলি, বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়ে রক্ত আছে। বিড়ালের গায়ে রক্তের দাম নাই, শিয়ালের গায়ে রক্তের দাম নাই, কুকুরের গায়ে রক্তের দাম নাই। তুমি আর আমি মুসলিম যুবক, তোমার গায়ের আমার গায়ের রক্তের দাম আছে। যদি রক্ত আল্লাহর জন্য দিতে পারি, ইসলামের জন্য দিতে পারি, ওই মুসলমানেরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলামের জন্য যদি কালনী নদীর মতো এক নদী রক্তের প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আরো জোরে কোন একজন। আল্লাহ যদি দুইজন হইতো মাইল লাগতো নি? কয় না? अगर दो खुदा होते संसार में तो दोनों बोला होते संसार में। আল্লাহ দুইজন হইলে মাইল লেগে যেত। এখন রাত না দিন? আল্লাহ দুইজন হইলে একজনে কইতো এখন দিন হবে, আর একজনে কইতো এখন রাত হইব। দুই আল্লাহ একসাথে কইরা আমরা মাইল লাগাই দিত, ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে কান। এই আল্লাহর বিধান হুকুম দেশে চালু হোক, আপনারা চান কি চান না? আল্লাহর বিধান দেশে চালু হয়ে যাক, এই দেশটা ইসলামের দেশ হয়ে যাক, আমরা চাই কি চাই না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আমার আল্লাহকে নিয়ে গবেষণা করো না। আল্লাহকে নিয়ে গবেষণা করলে নাস্তিক হইবা, আসাদ নূর হইবা। আল্লাহকে নিয়ে গবেষণা করলে নিজুম মজুমদার হইবা, শাহরিয়ার কবির হইবা। আর আল্লাহকে নিয়ে গবেষণা না করে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহর ওলি শায়েখে কাতিয়া হইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? একজন কবি ফার্সি ভাষা একটা উদাহরণ দিছে, সুবহানাল্লাহ কোন। বর্গে দরখতান সবজ দর নজরে হুশিয়ার, বর্গে দরখতান সবজ দর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতরিস মারিফতে কিরদেগার। আমার আল্লাহরে চিনার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, আফ্রিকার জঙ্গলে যাওয়া লাগবে না। এ কান্দিগাঁওয়ের বাবা, আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আপনার বাড়ির পুকুর পাড়ে যাবেন, ওখানে গেলে আমার মালিকের পরিচয় পেয়ে যাবেন। ও বাবা, পুকুর পাড়ে দেখবেন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ সহ আরো নানা জাতের গাছ আছে না নাই? কবি কয় বর্গে তরখতানে সবুজ, ভালো করে চায়া দেখবা সব গাছের পাতার রং সবুজ। কি রং? সবাই কান। আম গাছের পাতা সবুজ, জাম গাছের পাতা সবুজ, কাঁঠাল গাছের পাতা সবুজ, তাল গাছের পাতা সবুজ, ডালিম গাছের পাতা সবুজ। যত পাতা আছে দুনিয়াতে অধিকাংশ পাতাই সবুজ, কিন্তু ডিজাইন ভিন্ন। আম গাছের পাতার সাথে জাম গাছের পাতা মিলে না, কাঁঠাল গাছের পাতার সাথে লিচু গাছের পাতা মিলে না, জাম্বুরা গাছের পাতার সাথে লেবু গাছের পাতা মিলে না, খেজুর গাছের পাতার সাথে
তাল গাছের পাতা মিলে না, নারিকেল গাছের পাতার সাথে সুপারি গাছের পাতা মিলে না। একই রঙের পাতার ভেতরে হাজার রঙের ডিজাইন দিতে পারেন যিনি, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এ যুবক ভাই, বিদ্যু বাবা, আমার আল্লাহর জায়গা আসমানেও হয় না, আমার আল্লাহর জায়গা জমিনেও হয় না, আমার আল্লাহর জায়গা পাহাড়েও হয় না, আমার আল্লাহর জায়গা সাগরেও হয় না। মন্না গঞ্জম দর জমিনও আসমা, লেকে গঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ পাকের জায়গা আসমানে হয় না, আল্লাহ পাকের জায়গা জমিনেও হয় না, আল্লাহ পাকের জায়গা সাগরেও হয় না, আল্লাহ পাকের জায়গা হয় মুমিন বান্দাদের কলবের ভেতরে। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। कर लिया तूने वली बंदा हजार, हमको भी अपना बना ले किरदेगार। বাবা গো, হঠাৎ একদিন রাতের বেলায় নীরবে ঘুমায়া ঘুমায়া আল্লাহরে ডাক দিয়া বলবেন, कर लिया तूने वली बंदा हजार, हमको भी अपना बना ले किरदेगार। আল্লাহ, শাইখে কাতিয়ারে ওলি বানাইছো, শাইখে দিগল বাগিরে ওলি বানাইছো, আয় আল্লাহ শাইখে বরণীরে ওলি বানাইছো। আল্লাহ গো, আমার কলিজায় তুমি একটু জায়গা বানাও, আমিও তোমার ওলি হইয়া যাইব। আল্লাহর ওলি শাইখে বরণী রহমতুল্লাহি আলাইহি, ফেদায়ে ইসলাম খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইল, সিলেটের হসপিটালে ভর্তি করা হইল। ডাক্তাররা পুরো শরীর চেক কইরা রোগ পায় না। একজন ডাক্তারে কয়, আমি একটা রোগ পাইছি, তবে নাম জানি না। রোগ পাইছে কি জানে না? সব ডাক্তার ফেল মারছে, একজন ডাক্তারে কয়, আমি রোগ পাইছি তবে নাম পাই নাই। কি রোগ পাইছো বলো? হুজুরের সামনে দাঁড়াইয়া ডাক্তার বলে, আমি যখন থার্মোমিটার বুকের ভেতরে লাগাই তখন ডব ডব একটা আওয়াজ শুনি, তবে রোগের নামটা আমি বলতে পারি না। আল্লাহর ওলি ফেদায়ে ইসলাম খলিলুর রহমান শাইখ বরণী মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো ছিল, অক্সিজেনটা টান দিয়া খুইলা ডাক্তার কয়, ডাক্তার খবরদার, আমার বিরুদ্ধে মিথ্যা বলিস না, আমার বুকে থার্মোমিটার লাগাইলে তুই ঢবঢব আওয়াজ শুনস। না না, খোদার কসম এমন আওয়াজ হয় না। এ ডাক্তার, আমি খলিলুর রহমান বরণীর ভেতরে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে রব 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 আওয়াজ শোনা যায়। कर लिया तूने वली बंदा हजार, हमको भी अपना बना ले किरदेगार। আপনি যখন আল্লাহর ভেতরে ঢুকাইয়া দিবেন, পাওয়ার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি একদিন সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে মাদ্রাসার মাঠের ভেতরে ধান শুকাইতে দিছেন, কয়েকশো মন ধান একসাথে শুকাইতে দিছেন। অনেক বড় মাদ্রাসার মাঠে ধান শুকাইতে দিয়া হুজুর বাড়িতে চলে গেলেন। কতক্ষণ পরে বৃষ্টি আইসা গেছে। ছাত্রটা দৌড়াইয়া যায়, কয়, হুজুর গো, এমন বৃষ্টি আসছে, এতগুলো ধান ঘরে ঢুকানো সম্ভব না। আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি দৌড়াইয়া মাদ্রাসার মাঠে আইসা লাঠিটা উপরের দিকে উঠাইয়া মালিককে ডাক দিয়া কয়, মালিক খবরদার, আপনার বৃষ্টি যেন আমার মাদ্রাসার একটা দান ভিজাইতে না পারে, ভিজাইলে কিন্তু আমি আমিন পাগল হয়ে যাব। এ যুবক, আল্লাহর ওলি শাইখে কাতিয়া মাদ্রাসার মাঠে দাঁড়াইয়া আকাশের দিকে ইশারা কইরা মালিককে কয়, মালিক গো, আমার দান যেন ভিজায় না, আমার দান যেন ভিজায় না। পুরা 2 ঘন্টা পুরা এলাকায় বৃষ্টি হলো, মাদ্রাসার মাটির ভেতরে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। আজিকের বান্দা ওলিউল্লাহ শাওদ, আজিকের বান্দা হাবিবুল্লাহ শাওদ। আপনি যখন আল্লাহর পাগল হয়ে যাবে, আমার আল্লাহর ভেতরে জায়গা দিয়ে দিবেন। হাফতে দরিয়া গরনা ভূষম করনা গরদদ জানিব,
শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মন। আল্লাহর যারা পাগল হয়ে গেছে, 7 সমুদ্র 13 নদীর পানি খাওয়াইলে পিপাসা যায় না, কালনি নদীর পানি পুরা খাওয়াইলেও পিপাসা যায় না। যারা আল্লাহর পাগল, এরা আল্লাহর মায়া করে একটা ডাক দিলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কান্দিগাঁওয়ের মুসলমান, ওই আল্লাহরে আরেকটা বার ডাক দাও না আল্লাহ, আঙ্গুলটা খাড়া করে ডাক দাও না আল্লাহ, আরো মায়া লাগাইয়া বলো না আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আমার আল্লাহ কয়জন? আছেন না নাই? দূরে না কাছে? আমার আল্লাহরে সব সময় ডাকবেন, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন। রাজি আছেন? কে কে হাত তুলেন? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলের ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন নারী পুরুষের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যারা হাত উঠাইছে, মা নাই বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেক মানুষ হাত উঠাইছে, বড় ভাই নাই, ছোট ভাই নাই, খালা নাই, মামা নাই, ফুফু নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই। এই শাবান মাসের উসিলায় আমাদের সবার আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।